আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দোয়া করি যে রোজার মাসে আপনারা সবাই ভালো থাকেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক চ্যানেল আমার ফলো দিয়ে রাখবেন। লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে ৬০ রোজা, আমি ৫ রোজাতে করছি। দোয়া করি এই রমজানের মাসে ধনী গরিব সকলের অভাব অনটন, দুঃখ কষ্ট, ভেজাল গ্যাঞ্জাম জামিলে, দুঃখ দুর্দশা দারিদ্রতা যেন দই মুছি যায়। হিংসা নিন্দা সব যেন ধুই মুছে যায়। সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন, থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার যেন ভাগ্য দরজা খুলে দেয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার যেন মনের ইচ্ছে পূরণ করিয়ে দেয়। আমি তো বলি আপনাদেরকে সবসময়, আমি বিভিন্ন ইত্যাদি ভিডিও দেব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আগামীতে আরও আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো আমি একজন ডায়াবেটিস রোগী। ডায়াবেটিস আমার হঠাৎ ভালো হঠাৎ খারাপ। হয়তো 30 দিনের মধ্যে আমি 20 দিন অসুস্থ থাকি, 10 দিন ভালো থাকি। এমনও হয় 10 দিন ভালো থাকি, 20 দিন খারাপ থাকি। এরকমই। দোয়া করবেন, আমিও দোয়া করি। সবাই যেন এই রোজার মাসের পরে আমাদের ঈদ আসতেছে। ঈদে যেন আমরা সবাই সম্পূর্ণ হিংসা নিন্দা সমালোচনা এগুলো ধুয়ে মুছে যায়। আমরা বুকে বুক রেখে, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে যেন চলতে পারি। সুস্থ শরীরে সুখে শান্তিতে সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখে। কারোর যেন রোগ ব্যাধি না থাকে। সকল রোগ ব্যাধি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন দই মুছে দেয়। তো আপনারা যে কর্মে থাকেন না কেন, তবে একটা কথা আছে, কর্ম কর্ম যদি না থাকলে মানুষ, তাহলে বেকার পথটা কিন্তু খুব বেশি খারাপ। তো অনেক ক্ষেত্রে মানুষ ষড়যন্ত্র করে, যে ষড়যন্ত্রটা কিন্তু খুব ভয়ঙ্কর খারাপ। ষড়যন্ত্র না করে আপনারা, আমরা সবাই মানুষ, হিংসা নিন্দা সমালোচনা না করে, ষড়যন্ত্র না করে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সকলের সহায় থাকবে। আমি এইটুকু মনে করি। আমরা শুধু মুখে হাদিস বললে হবে না, অন্তর পরিষ্কার থাকতে হবে। অন্তর যদি পরিষ্কার না থাকে, আমরা মুখে আমরা হাদিস বললে হবে না। অনেকে আসে এরকম, মুখে হাদিস বলে কিন্তু অন্তরে সেটা পালন করে না। এরকম অনেক আছে। একজনকে বিক্রি করে আরেকজনের চলে, এরকম অনেক আছে। যেমন ৬-৭ মাস আগে
একটা লোক আমার নাম বিক্রি করে একজনের কাছ থেকে প্রায় 8 লাখ টাকা খাইছিল। আর একজনে আমার নাম বিক্রি করে আজকে কয়েক বছর, প্রায় 17-18 বছর হয়েছে, আমার নাম বিক্রি করে 40 লক্ষ টাকা নিয়ে ঢাকায় কাপড়ের দোকান দিছে। সে নিজে এখন ধ্বংস হয়ে গেছে। ঠিক এরকম একজনকে বিক্রি করে এরকম করে থাকা খাওয়া কিন্তু ঠিক না। এরকম অনেক আছে। আমার কথা হচ্ছে যার যার কর্ম সে করেন, তবে সৎ পথে চলেন, অসৎ পথে চলবেন না। তো ঠিক আছে, আমি আর কি বলবো, সবার কাছে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক চ্যানেল আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।